সদ্য সম্পাদক মহাজনা মাহমুদ হোসেন এবং আমার দৈনিক বার্তার সকল সেকশনের স্টাফ বৃন্দ, আসসালামু আলাইকুম। এই দৈনিক বার্তার ইতিহাস আমার ওতপ্রোতভাবে সাথে জড়িত আছে। যখন থেকে আমার রাষ্ট্রপতি সদস্য করেছিল, আমাদের কোনো ঘর বাড়ি ছিল না। বাদশাহ আমার জায়গায় বাদশাহ তাকে নিয়ে তাকে বলে আমরা একটা ঘর করেছিলাম, ইটের ঘর, ওপরে টিন, ওটা বোধহয় পরে করা হলো ঘর। দৈনিকবেলা কেউ ছিল না, সবাই চলে গেছিল, কোনো স্টাফও ছিল না, মাত্র তাদের ভাই ছিল, তার সাথে ওই ঝাড়ুদার শ্যামসুন্দর তখন থেকে আছে, আর গফুর আছে, এরাই ছিল। পয়সা নাই, কিছু না, এমনি চলে। অনেকদিন আমি ধার দিয়েছি যে ঠিক আছে, এখন ঈদের সময় বা কিছু নাই, কিছু ঠিক আছে, খুব শ্রদ্ধা করি। মানুষ চুরি করে, তার কষ্ট। এই দৈনিক বার্তাকে টিকিয়ে রাখার পেছনে ওনার অবদান কিন্তু অনেক বেশি। মানে উনি ধরে রেখেছেন, ট্রাস্টি বোর্ডের কোনো সদস্য নাই, কিন্তু উনি একাই এটাকে আগিয়ে রেখেছেন বলে আজকে আমরা দৈনিক বার্তায় কাজ করতে পারছি এবং কথাও বলতে পারছি। আমরা আশা করব যে ভবিষ্যতে উনি এর চেয়ে আরও দ্বিগুণ উৎসাহে আমাদের অনুপ্রাণিত করবেন, দিক নির্দেশনা দেবেন। প্রথমে আমি বলে রাখি যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ভুল বুঝাবুঝিটা হলো, আমি সবসময় এক্সপেক্ট করেছি, গত মিটিংয়ে আমি বলেছিলাম যে আমি আমার রিপোর্টারদের কাছ থেকে এক্সক্লুসিভ চাই, এক্সক্লুসিভ রিপোর্ট দরকার। রাজশাহী রিপোর্ট একমাত্র আমি রাব্বানির কাছ থেকে একটা রিপোর্ট পেয়েছি, আর কাউকে আমি পাইনি। আমি এরপরে বলেছিলাম পর্যন্ত যে এই রিপোর্ট আমি বাবু সাহেবকে ফোন করে বাবুকে পাইনি, মানে উনি রেসপন্স করেন। তারপরে আপনাকে আমি ফোন করেছি, আপনি কি না আপনাকে আমি কিন্তু অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম যে আপনি এইটার উপরে করেন, আপনি সেটা করেন। পরে পদ্মা টাইমসে একটা রিপোর্ট আমি পেয়েছি, সেইটাকে আমি বললাম যে ওরা তো এইভাবে রিপোর্ট করতো, উনি বললেন যে এটার মধ্যে আমারও ইনভলভমেন্ট আছে, আপনি পদ্মা টাইমসে কেন ইনভলভ করছেন? তারপর বাবলু সাহেব একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট করে, ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট না করলে রাজশাহীর উপরে রিপোর্ট দিতে গেলে আমাকে আউটসোর্সিং করতে হয়। এটা আউটসোর্সিংয়ের একটা দিয়ে প্রত্যেক পত্রিকাতেই আছে, আউটসোর্সিং হয়। আমি যদি এক্সক্লুসিভ রিপোর্ট না দিই, আমার এই পত্রিকা কেউ পড়বে না। এক্সক্লুসিভ রিপোর্টের জন্য আমাকে আউটসোর্সিং করতে হয়। এই আউটসোর্সিং থেকে ওই নামটা চলে গেছে। এখানে কাউকে নেওয়া হবে না, নতুন কাউকে নেওয়া হবে না। পুরনোদের ইয়ে না করা পর্যন্ত, তাদের প্রতিষ্ঠিত না করা পর্যন্ত, তাদের বেতন একটা পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত এবং পত্রিকাটাকে একটা পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত এখানে কোনো নতুন লোকের অ্যাপয়েন্টমেন্ট হবে না। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি এই পত্রিকা নিয়ে বহুবার ডিসি সাহেবের সাথে কথা বলেছি। আমি গিয়ে বলছি যে আমাকে এমন একটা বিজ্ঞাপনের ব্যবস্থা করে দেন, কিংবা কাউকে বলে দেন যে আমাকে যেন ইয়ারলি বিজ্ঞাপন দেয়। অনেক জায়গায় দেয়, যেরকম আমি যখন প্রতিদিনের সংবাদে ছিলাম, সেখানে একটা ইয়ে ছিল, যমুনা ব্যাংকের মাসে 5 লাখ টাকা দিত এবং ওইটা রেগুলার চাইত। আমি বললাম যে সেই ধরনের কোনো বিজ্ঞাপন দেওয়া যায় কিনা। উনি বললেন যে এই পত্রিকা কেউ বিজ্ঞাপন দিবে, এই পত্রিকা বিজ্ঞাপন দিবে না। ওনার ধারণাটা হচ্ছে যে তখন যে পত্রিকাটা বাড়াইতো সেই পত্রিকা, তখন আমি বলেছি আমি তোমাদের ইয়ে করি, কালার করে দেখাই আপনাকে। তখন আমি কালার করলাম এবং কালারের রেসপন্স অনেক ভালো, ঢাকাতেও এটা খুব রেসপন্স হচ্ছে এবং আমি ডিএফপিতে এবং সেক্রেটারির কাছে, ইনফরমেশন সেক্রেটারির কাছেও এটা পৌঁছে দেওয়া হয়েছে। এটা রেসপন্স ভালো, কিন্তু এটা আমরা কন্টিনিউ করতে পারবো না এই কারণে যে আমাদের একটা সাপোর্ট দরকার। আমি সেজন্য এই কয়েকদিন ধরে কিন্তু আমি বাসায় যাচ্ছি নিয়মিত, বিদ্যুতের বাসায়। তো কালকে গেছে ইয়েতে গেছে, কী বলে, বরিশালে গেছিল বোধহয়, কালকে দুপুরে গেছে, আমাকে খবর দিল যে দুপুরে আসছেন উনি, আপনি আসেন। আমি যাই, বিদায় যাই। আমি ওনার কাছে সব পত্রিকা ওনার কাছে আসে, উনি একটা কিছু বলে দিলে যদি আমি একটা বিজ্ঞাপনও পাই, 3 লক্ষ টাকার বিজ্ঞাপনও যদি পাই, ইয়ারলি কন্ট্রাক্টে, আমি এই চেষ্টা করছি।
উনি বললেন যে অমুককে বললে তো উনি টাকা দিয়ে দিবেন, কিন্তু অমুককে বলা তো ঠিক হবে না, মানে একজনের নাম করে বললেন। আসলে তাই, আমরা যে কারো কাছ থেকে এইভাবে সহযোগিতা নিতে পারবো না, তাই না? অনেকে বিতর্কিত লোকজন আছে, তাদের কাছ থেকে নেওয়া যাবে না। তো আমরা এই পত্রিকাকে এখন আপনাদের সম্মিলিত এফোর্ট দরকার, সম্মিলিত প্রচেষ্টা আপনাদের থাকতে হবে। সপ্তাহে একটা করে এক্সক্লুসিভ দেন, একটা না পারলে আপনি 15 দিনে একটা এক্সক্লুসিভ দেন, আপনার বাইলাইন করতে পারি। আমি তো ওনার বাইলাইন রিপোর্ট দিচ্ছি। আচ্ছা, আপনি পরে বলেন, এটা দিতে হবে, আপনাদেরই বুঝতে হবে। শহরে অনেক সমস্যা আছে, হ্যাঁ, অনেক সম্ভাবনা আছে। সম্ভাবনার কথা দেন, সমস্যার কথা দেন, যাতে আমি লিড করতে পারি। এই যে এইগুলো আমি লিড, এই যে আজকে চাপের মুখে অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু ইয়েও করছে, কী বলে, এটা তো আমাকে খুঁজে বানাইতে হয়েছে। ওখানে বানাই আমি পাঠাই, তারপরে এখানে আমি তাকে ট্রেনে গেছি। এটা যুগান্তরেও আছে এবং অন্যান্য হ্যাঁ, সব পেপারে এটা দিচ্ছে। হ্যাঁ, এটা এখন বার্নিং ইস্যু, আমাকে দেখতে হবে যে বার্নিং ইস্যুগুলি কী, এই ইস্যুগুলিকে খুঁজতে হবে, সেই খুঁজে আমাকে করতে হবে। আমি ঢাকার সাথে, ঢাকার পত্রিকাকে অনুকরণ করবো না, কিন্তু তাদের সাথে একটা কম্পিটিশনে থাকবো, অবশ্যই থাকতে হবে। আমার এই লোকাল পত্রিকা দিয়ে কিন্তু আমি লোকাল নিউজ দিয়ে কিন্তু সেটা করতে পারি। এমন একটা এক্সক্লুসিভ করবেন যেটাতে আপনার এক সপ্তাহ ওইটা নিয়ে আলোচনা করবেন, এটা করতে হবে। এইটার আমাদের কর্মচারীদের কল্যাণে আমি তো অবাক হয়েছি যে আমি 95 সালে যে বেতন রেখে দিয়েছিলাম এখনও সেই বেতনই আছে। এটা তো হতে পারে না, কিছু তো পারবে, কিছুই পারবে না। এইটা পারবে আমরা যদি চেষ্টা চালাই, আমরা যদি আমাদের আয় থেকে আমরা চলবো, ঠিক আছে? এইটাই আমাকে রাখতে হবে যে আমাদের আয় থেকে আমরা চলবো, আমাদের পত্রিকাকে গ্রহণযোগ্য করবো। এই পত্রিকা বিক্রি হতো না, আমি বলছি না বিক্রি করেন, আপনি বাজারে যান দেখেন বিক্রি হয় কিনা, বিক্রি হচ্ছে না, হচ্ছে। আস্তে আস্তে চাহিদা বাড়বে। আমরা যদি আরও ভালো করতে পারি, ছাপাটা আরও ভালো করতে পারি, যদি মানে কালার করতে পারি, হ্যাঁ, কালারে আমি দেখলাম যে কালারে খরচ হয় 7,000 টাকা, মানে 10,000 টাকা, 3 লাখ টাকা খরচ 30 দিনে। কিন্তু আমি যদি 100 ইঞ্চি বিজ্ঞাপন এনশিওর করতে পারি, এভরিডে 100 ইঞ্চি বিজ্ঞাপন যদি এনশিওর করতে পারি, এই যে এখন যে রেট আছে, এই রেটে আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করবো, তাহলে লাভ কোনটা, তাই না? 3 লক্ষ টাকা খরচ, 10 লক্ষ টাকা ইনকাম, এবং সেই ইনকামটা 80 ইঞ্চি বিজ্ঞাপন পাইছি। এটা সম্ভব। আমরা যদি আরও কিছু ইয়ে নেই, প্রতিনিধি নেই, এবং তাদের যদি আমরা নিয়মিত ইয়ে করতে পারি, তাহলে অবশ্যই গড়ে 100 ইঞ্চি বিজ্ঞাপন পাওয়া সম্ভব। তারপরে তো তার কাছ থেকে অন্য বিজ্ঞাপন আছে, সামনে যদি আমরা একটা পার্মানেন্ট বিজ্ঞাপন জোগাড় করতে পারি, তাই না? এইটা আমরা চেষ্টা করবো এবং সবাই একসাথে কাজ করবো এবং সবাই এর উন্নতির জন্য কাজ করবো। হ্যাঁ, এখান থেকে নতুন কোনো লোক নেওয়া হবে না, যে নিউজ এডিটর কোনো নিউজ এডিটর নেওয়া হবে না, কোনো কিছু নেওয়া হবে না। এই দিকটা থাকবে, কিন্তু নতুন করে কাউকে নেওয়া হবে না। যাই হোক, আর কল্যাণ ফান্ডের কথা আপনারা যেটা বলছেন, অবশ্যই কল্যাণ ফান্ড হতে হবে। আমি যেই জায়গায় আমি কাজ করছি, সব জায়গায় একটা করে কল্যাণ সমিতি করছি। আমি রেডিওতে কিন্তু ক্যাজুয়াল হিসাবে কাজ করতাম, এইখানে এই রেডিওতে 1977 সাল থেকে এইখানে আমি একটা কল্যাণ করছিলাম, সমিতি করছিলাম। সেখানে সবাই কন্ট্রিবিউট করতো এবং এককালীন মানে করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে কেউ এখান থেকে লোন নিতে পারতেছে, 80% পর্যন্ত লোন নিতে পারছে। এটা হবে, কিন্তু এটা আমরা অফিস থেকেই করবো। যে প্রস্তাবটা দেওয়া হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 50,000 টাকা, হ্যাঁ, এটা হবে এবং একটা ফান্ড আমরা করার অবশ্যই চেষ্টা করবো। এটাতে আমার পূর্ণ সমর্থন আছে এবং এটা করতে হবে। আমাদের বেতন একেবারে মানে করার পর্যায়ে নাই, এটাকে বাড়াতে হবে। এটা কিভাবে বাড়ানো যায় সেটা আমরা অবশ্যই করব এবং আমাদের আয় থেকে আমরা এটা করতে পারবো। আমার বিষয় যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি, তো আমি সবার সহযোগিতা চাই। আসলে এটা ভুল বোঝাবুঝির কিছু নাই, কোনো কিছু হলে সরাসরি আমাকে বলবে যে আপনি তো এই কাজটা ভুল করছেন। মানুষ তো ভুল করতেই পারে, তাই না? মানুষের ভুল হইতেই পারে, এটা তখন আমাকে বলবে যে আমার ভাই এই কাজটা তো ভুল হলো, এটা তো করা ঠিক হলো না, হ্যাঁ, এটা তো এরকম হতে পারত। অবশ্যই আমাকে বলবে, অবশ্যই আমি সেটা সংশোধন করবো। এবং আমি চাই যে এই পত্রিকায় আমার মানে প্রফেশন শুরু হয়েছিল, পেশা, সাংবাদিকতার পেশা কিন্তু আমার এই পত্রিকায় শুরু হয়েছিল।
মাঝখানে আমি এই পত্রিকার সম্পাদক ছিলাম, তখন আমাদের ইয়ে ছিলেন, বিশাল ভাই ছিলেন, এবং আবার আমি আসছি এই বয়সে যে এইখানেই যেন আমার জীবনের শেষ ইয়েটা এখানেই যেন থাকবে। এই জন্য আমি এখানে আসছি, এখানে আমি পার্মানেন্টলি থাকবো, ঈদের পরের থেকে সে ইয়ে হবে, এখানে আমি থাকতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই, এই পত্রিকাটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই যেন একটা বাংলাদেশের একটি অন্যতম পত্রিকা হয়, শীর্ষে হবে না কিন্তু 10টার মধ্যে যেন একটা হয়, এইটা যেন আমরা করতে পারি। এইটা এই ইয়েটা থাকলে, ডিলটা যদি থাকে, তাহলে আমরা অবশ্যই সফল কাম করব। সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে টাইমিং 1 ঘন্টা বেশি লাগে। আমি যখন মেকআপ দিবই সরাসরি প্রিন্টার বেরোলে সরাসরি পেজ থেকে যাবে, রাইট, কিন্তু উনি আবার কাটছে মানে লেজের মতো কাটার পরে 1.5-2 ঘন্টা বেশি লাগছে, তাহলে এখানে টাইমিংটা বেশি যাচ্ছে। আর আমাদের হোয়াটসঅ্যাপে করেন কিন্তু প্রায় একটা পেজ যাচ্ছে, সেখানে চায়েরও কোনো ব্যবস্থা নেই। আমি জোর করে এ যাবো 20 দিনের মধ্যে 1 দিন সার্টিফিকেট স্যার আজকে কিন্তু আমি চা আপনার বললাম 200 টাকা খরচ করি, সেই লেখাটা দিয়ে মানে স্পেশালিস্ট স্টোরি নিয়ে ফিল্ডে সাবমিট করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা তৈরি করতে ইয়ে চাই বাংলাদেশের সব রানা বলো